والسلام على من لا زهق الباطل إن الباطل كان زهوقا الحكيم ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা কর্তৃক প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আগামী দিনে যারা দায়িত্ব আসবেন তারা ডেভেলপ হয়েছে আগামী দিনে যেন এর চাইতে আরো অনেক উন্নয়ন হয় এবং শান্তি পরিমাণ কার্যক্রম পরিচালিত করেছে আমাদের সভাপতি সংস্থা আমার ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনীতিতে গুণগত এবং আদর্শিক পরিবর্তন করবার জন্য কাজ করে যাচ্ছে। আপনারা সবাই অবগত আছেন বিগত 15 বছর পর্যন্ত আমাদের গাড়ে চেপে বসেছিল একটি যাবতীয় পাথর। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদ এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। ফ্যাসিবাদ ফ্যাসিস্টের পরাজয় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের পরাজয় এখনো হয়নি। এখনো রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদ এখনো তারা বসে আছে। আমরা রাষ্ট্রের একটি পূর্ণাঙ্গ সংস্কার করবার পরই আমরা জাতীয় নির্বাচন দাবি করছি। সংগ্রামী উপস্থিতি, আমরা ইসলামী আন্দোলন মনে করে রাষ্ট্র সংস্কার ব্যতীত যদি নির্বাচন দেওয়া হয়, জনতার নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার কাজ শেষ করবার পর প্রথমে স্থানীয় নির্বাচন, তারপর হবে জাতীয় নির্বাচন। এই দৃষ্টিতে আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি করে আসছি উপস্থিতি ইসলামী আন্দোলনকে মাইনাস জিএম রুহুল আমিন সাহেব, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট তৌহিদ জনতা, ইসলাম বাংলাদেশের থানা উপজেলা ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিক ভাইরা, এনএসআই ডিএসবি সহ অন্যান্য ভাইরা, আজকে আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের সুন্দর একটি কমিটি উপহার দিবেন। আজকে যার যে দায়িত্ব আসবে ওই দায়িত্ব মেনে নিবে। আমি মুফতি মোস্তফা কামাল জামালপুর জেলার 4 বার জেলা সেক্রেটারি ছিলাম, গত সেশনে সহসভাপতি ছিলাম। আমি মোস্তফা কামালকে সদস্য রাখা হয়, আমি ইনশাআল্লাহ কথা দিলাম আরো কাজ বেশি করবো। কোনো পদের লেগে আমরা কাজ করি না, ইসলাম আন্দোলন কোনো পদ পদের জন্য কাজ করে না, আল্লাহর হস্তে কাজ করে, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন কায়েমের জন্য কাজ করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের মাঝে ইসলামী আন্দোলনের দাওয়াতকে ছড়িয়ে দেয় মুফতি মোস্তফা কামাল সহ ইসলামী অন্যান্য সহযোগী সংগঠন এবং বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ। আজকে আপনাদের সামনে আমি বক্তব্য দিব না, বক্তব্য অনেক শুনেছেন। যেহেতু কেন্দ্রীয় মেহমান কথা বলবেন, আমি দ্বিভাষিক প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব। তার পূর্বে বলতে চাই, আমরা যে সময় দায়িত্ব গ্রহণ করেছিলাম, করোনা পরবর্তী সময়ে জামালপুরের সাংগঠনিক অবস্থা খুবই ভঙ্গুর অবস্থায় ছিল। ঠিক সেই সময় কেন্দ্রের পক্ষ থেকে অপ্রত্যাশিতভাবে হুকুমত কায়েম হয়, সেই দান করেন, আমাদের হিম্মত দান করেন, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই আন্দোলনে এই সংগঠনের যে যেভাবে অবদান রেখেছে, আল্লাহ মেহনত করেছে, কুরবানি করেছে, আল্লাহ সকল মেহনতকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
শেষে নাই